আমাদের ইসাপুর 2 অঞ্চল এবং শিমুলপুর অঞ্চল থেকে 82 জনের একটা তালিকা এবং 82 জন আজকে জয়েন করলো এবং আগামী 6 তারিখে আরও 106 তারিখেই জয়েন করবে এই 2 অঞ্চল থেকেই। এর মধ্যে সাধারণ কর্মী যেমন রয়েছে 86 নম্বর পার্টের অশোক সমাদ্দার, যিনি বিগত নির্বাচনে আমাদের বিরোধী দল থেকে অঞ্চলের মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইনি এর আগের বার তা ভাই পলাশ এও ভালো সংগঠক এবং নেতৃত্ব এবং সুশান্ত দীর্ঘদিনের এলাকার ভালো একজন চিকিৎসক এবং শিক্ষিত ছেলে এবং আরও অনেকেই বিভিন্ন ক্লাব এবং সাধারণ কর্মীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তাদের ভালো লাগা, আমি সেদিন কথা বলছিলাম যে তারা এই উন্নয়নে সামিল হতে চাইছে, সেইভাবে আজকে মূলত কোন দল থেকে জয়েন করবে? এরা টোটালি বিজেপি থেকে, এরা বিজেপির সঙ্গেই ছিলেন, কিন্তু ওরা এখন যেটা বললেন যে এদের এই দ্বিচারিতা ভালো লাগছে না, সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসে যোগদান দেওয়া। আজকে বিজেপির প্রতীকে আপনি পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, তো কেন হঠাৎ আপনার এই চিন্তা ভাবনা হলো তৃণমূলে আসা? এবার মেনলি হচ্ছে আমার মমতা ব্যানার্জির যে কাজ, যে উন্নয়নমূলক কাজ, সেই কাজটা দেখেই এই দলে আমার আসা। এবং বিজেপির যে মানে বিভিন্ন ইস্যু নিয়ে ওরা যেরকম করছে সেটা ঠিক আমার মনোপুত হচ্ছে না আমাদের, তার জন্যই কিছু ছেলেপেলে নিয়ে আমি এই দলে জয়েন করলাম। আপনার পরিবার থেকে কি লক্ষ্মীর ভান্ডার কিংবা যুবসাথী? হ্যাঁ, না, যুবসাথী না, লক্ষ্মীর ভান্ডার পায়। আপনি কত হ্যাঁ, নম্বর পার্ট থেকে 86 কোন গ্রাম পঞ্চায়েত? শিমুলপুর। আপনার নাম? অশোক সমাদ্দার, বাড়ি? শিমুলপুর। আপনি তো যুবদের প্রতিনিধি, আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেন হঠাৎ? আমি দীর্ঘদিন বিজেপির সাপোর্টার ছিলাম, তা আজকে নর্তম কাকা বলি ওনাকে আমি, কাকার যে উনি বিধায়ক না হয়েও যে কাজগুলো করেছে সমাজসেবামূলক কাজ, তাতে আমরা ভীষণভাবে খুশি। আর আমরা চাই নর্তম কাকা এখানকার এমএলএ হোক, আরও বেশি জায়গাটা বিধানসভার লোক আরও বেশি সুযোগ সুবিধা পাবে। আপনি কজন নিয়ে যোগ দিলেন? আজকে 82 জন নিয়ে আমি যোগ দিলাম, আর 6 তারিখে ম্যাক্সিমাম 100 লোক নিয়ে আবার আসবো। আপনার নাম? পলাশবালা, বাড়ি? বাড়ি ঠাকুরনগর, শিমুলপুর।